হাউস ওয়াইফদের কাজ মূল্যহীন নয়, সংসার সামলাতে ও ধরে রাখতে ধৈর্য লাগে। মাই মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো খুব সকালেই উঠেছি, সকালে উঠে কিন্তু অলসতা না করেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বাসি বাসনগুলো কয়েকটা ছিল, বেশি বাসি বাসন ছিল না, কয়েকটাই ছিল। তো সেগুলোই মাজা ধোয়া করে নিয়েছি। তারপরে কিন্তু আমি যা মানে ব্রেকফাস্টে কিছু খাওয়া দাওয়া ছিল, মানে ওটা হাজবেন্ড কিন্তু নিয়ে এসেছিল, তো খাওয়া হয়নি। তো এখন আমি মানে বেলা করেই কিন্তু খাবারটা মানে খেয়ে নেব। তো আমি রান্নাঘরকে সব কিছু ঝাড়ঝাঁটা দিয়ে বাসি বাসন মাজা ধোয়া করে নিয়েই কিন্তু এখন আমি সব টিপটপ করে রেখে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেক দিন সুন্দর করে রেখে দিই। তো তারপরেই কিন্তু রান্নাঘরে কিন্তু কাজে লাগি। রান্নাঘরের আগে সব কিছু সামলে নিয়ে সব কিছু সুন্দর করে পরিপাটি করে রেখে দিই। তারপরেই কিন্তু আমি কাজ করি। তো প্রথমেই কিন্তু মানে লেবু পানি কিন্তু খেয়ে নিয়েছি। হালকা কুসুম গরম করে কিন্তু পানিটা আমি লেবু দিয়ে লবণ দিয়ে কিন্তু খেয়ে নিই। এই কাজটা কিন্তু সবার প্রথমেই করে থাকি। তো যাই হোক, আজকেও কিন্তু ওই একইভাবে ওই কাজটা কিন্তু করে নিয়েছি। হাজবেন্ড খেয়েছে, আমি খেয়েছি, তারপরে হাজবেন্ড চলে গিয়েছে দোকানে। ও হাজবেন্ড ওই লেবু পানি খেয়েছে, আবার আম খেয়েছে, মুড়ি খেয়েছে। আর আজকে কিন্তু আম মুড়ি আমি খাইনি, ওই তো মানে এরকম কিছু খাইনি, হালকা পাতলাই সকালবেলাটায় আমরা খাবার খাই। তো যাই হোক, এখন সব কিছু মোছামুছি করে নিচ্ছি। ফ্রিজের উপরটাও কিন্তু সুন্দর করে মুছে পরিপাটি করে রেখে দেবো। তারপরেই কিন্তু সব বাসি বাসনগুলো তো মাজা ধোয়া হয়ে গিয়েছে, ওটা তো দেখেই দিলাম। তো যাই হোক, এখন র্যাকগুলো আর ফ্রিজ ট্রিজ সব কিছু মুছে সুন্দর করে নিলাম। তারপরেই কিন্তু আমি আবার চলে যাব বেডরুমে। তো বেডরুমে গিয়ে আজকে অনেক কাজ রয়েছে, মানে চাদরটা উঠানো আছে, চাদরটাকে উঠাবো। তারপরে কিন্তু উঠিয়ে সুন্দর করে আবার কাঁচা ধোয়া একটা চাদর পেতে দেব। আজকে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, খুব গরম করছে। সকালবেলাটায় মনে হলো মেঘলা মেঘলা, তো বৃষ্টি নামবেই মনে হচ্ছিল, তো বৃষ্টি নামলো না। এই কদিন ধরেই কিন্তু বৃষ্টি নামবো মনে হচ্ছে, আর বৃষ্টি নামছে না। কারণ কদিন তো একটানা বৃষ্টি হলো, এখন কিন্তু একটানা রোদ আর গরম পড়ছে। তো বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে। বৃষ্টি মনে হচ্ছে মেঘ উঠছে আর বৃষ্টি হবেই মনে হচ্ছে, কিন্তু অন্য কোনো দিকে হচ্ছে, আমাদের এখানে কিন্তু একদম বৃষ্টি নামছে না। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে। গরমের মধ্যেও কিন্তু কাজকর্ম করে নিতে হচ্ছে, কাজ কিন্তু থেমে থাকে না। খাওয়া দাওয়া আর কাজকর্ম এইসব কিছু কিন্তু করে নিতেই হচ্ছে।
তো যাই হোক, এখন কিন্তু এই রুমে এসে আমি চাদরটাকে উঠিয়ে নিলাম। তারপরে কিন্তু এগুলোকে কাচা ধোয়া করে দেব, আর অন্য একটা কাচা ধোয়া চাদর কিন্তু পেতে দেব। তো এখন আর মানে পাতবো না, কারণ এইগুলো এখন পরিষ্কার করব, মানে কেচে দেব, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তারপরে কিন্তু আমি রান্নাবান্নাটা শুরু করব। এখন এইভাবেই থাক, বিকেল টাইমে কিন্তু আমি চাদরটা কিন্তু পেতে দেব। তো যাই হোক, আজকে কিন্তু সব কিছুই কাচা ধোয়া মানে করে নিয়েছি। অনেক কাপড় কাচা ধোয়া করেছি, সেই সাথে চাদরও কাচা ধোয়া করেছি। বালিশ কভারগুলো শুধু কাচিনি। অনেক কাপড় কাচা ধোয়া করেছি, আর ডেইলি প্রত্যেক দিন তো এইভাবেই কাপড় কাচা ধোয়া করতেই হয়। তো একদম মানে এক এক দিন মন চায় না কাপড় কাচতে, আর প্রত্যেক দিন কিন্তু এইভাবেই কাপড় কাচতে হয়। তো মেয়ের তো কাপড় ভীষণ নোংরা করে, আর আমাদেরও তো ডেলি ইউজের কাপড়গুলো থাকে, সেগুলো কিন্তু কাচতে ধুতে হয়। তো যাই হোক, আর মানে আমার শরীরটা কিন্তু অনেক খারাপ হয়ে রয়েছে, মানে ভীষণ ক্লান্ত, মানে অসুস্থ হয়েছিলাম, সেই কারণে কিন্তু একদম ভালো লাগে না কোনো কাজ করতে। কিন্তু তবুও কি করব, কাজ তো করতেই হবে, না করলে কে করবে, আমাকেই করতে হবে। তো আর কি, মানে অলসতা না করেই কিন্তু করে নিচ্ছি। আর যদি বসে থাকি, শুয়ে বসে থাকি, তো শুয়ে বসে থাকাই হবে, কিন্তু কাজ কিন্তু আমাকে পরে আবার করে নিতে হবে। তো যাই হোক, কাজ কিন্তু আর বসে না থেকে করতে শুরু করে দিয়েছি। আর যতক্ষণ কাজ না করি, বসে শুয়ে থাকি, তখন কিন্তু মানে ভীষণ শরীরটা ভার ভার মনে হয়। আর যখন কাজ করতে লেগেই যায়, তখন আর কিন্তু শরীরটা মানে ফুর্তি মনে হয়, ভালো লাগে, আর কিন্তু খারাপ লাগে না। কাজ কিন্তু করে নিই একটানা, তখন কাজ করতেই থাকি। তো এইভাবেই কিন্তু আমি সব কাজ করতে কিন্তু লেগে গিয়েছি। তো যাই হোক, এখন আমি মানে চাদরটা উঠিয়ে নিলাম, তারপরে কিন্তু ঝাড়টা দিতে শুরু করেছি, আবার ঘরটাকে মুছিয়ে নেব। তো মেয়ে যা খাওয়া দাওয়া করেছে, হাজব্যান্ড নিয়ে আসছে দোকান থেকে, এই আর তার প্যাকেটগুলো কিন্তু পড়ে আবার ফ্যানের বাতাসে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, খাটের তলার দিকে চলে যাচ্ছে। তো আজকে খাটের তলা আর সব কিছু ভালো করে, মানে সুন্দর করে কিন্তু ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নিয়েই কিন্তু আবার সুন্দর করে ভিতর থেকেই কিন্তু মুছে নেব। মুছে নিয়েই কিন্তু আমি আবার রান্নার কাজে লেগে পড়বো রান্নাঘরে গিয়ে। রান্নাঘরে গেলে আবার এই রুমে কিন্তু আসা হবে না, সেই কারণে কিন্তু এই রুমের কাজ সম্পূর্ণ কমপ্লিট করেই কিন্তু আমি রান্নাঘরে যাব। আর রান্না বান্না তো আজকাল কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ রান্না তো মানে খুব গরম লাগছে, সেই কারণেই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। একে তো টিনের রান্নাঘর, ভীষণ গরম লাগছে, ফ্যান চালাতেও পারি না, আর অল্প জায়গা, বেশি জায়গা নয়। তো সেই কারণেই কিন্তু রান্নাঘরের রান্নাটা কিন্তু আগে ভাগেই করে নিচ্ছি। এই কদিন ধরেই কিন্তু এরকমভাবে রান্না করছি। তো যাই হোক, যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি। আজকে রান্না বান্না হবে ভাত আর করলা আলুর ভাজি, আর একে ছিল মানে আলু ভর্তা আর ডিমের অমলেট। তো এই করলা আলুর ভাজি আর ভাত রান্নাটাই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। তারপরে কিন্তু এগুলো মানে ভর্তা বানিয়েছি, ডিমের অমলেট বানিয়েছি, ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, ওটা আর মানে ক্যামেরা বন্দি করা হয়নি। তো যাই হোক, এইভাবেই কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু ক্লিপগুলো ছুটে যায়, আর এক এক সময় কিন্তু এটা ছুটে যায়, এডিটিং করার সময় কিন্তু আর পাওয়া যায় না। তো এখন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল।
তো ভাত কিন্তু হয়ে গিয়েছে, এখন মানে ভাজিটা হলেই আমার রান্নাবান্নাটা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি গোসল করে নেব। তারপরে তো গোসল করার পরেই কিন্তু রুমে গিয়ে একটা কাঁচা ধোয়া চাদর পেতে দেব, তারপরেই কিন্তু আমার কাজ কমপ্লিট। তারপরে বিকেল টাইমটাই কিন্তু একটু শুয়ে থাকবো, একটা শুয়ে লম্বা ঘুম দেব, তারপরে উঠে কিন্তু আমার মানে টিউশন পড়ানো রয়েছে, পড়াবো। তারপরেই কিন্তু আমার মানে বিকেল সন্ধ্যা টাইমটায় কিন্তু আবারও কাজ শুরু হয়ে যাবে। মানে অল্প ভাত রান্না করতে হবে, কারণ ভাত তো মানে খুব তাড়াতাড়ি করে তো রান্না করি, আর হাজব্যান্ড কিন্তু দেরি করে বাড়িতে ফিরে, তো ভাত কিন্তু অতক্ষণ থাকে না, আর প্রচণ্ড তো গরম, সেই কারণেই কিন্তু অল্প ভাত রান্না করব, আর কিছু একটা তরকারি বানিয়ে নেব। সন্ধ্যাবেলায় কিন্তু আমার প্রত্যেক দিন কিন্তু ভাত রান্না করি, মানে আমরা তো ভাতটাই বেশি খাই, রুটি কিন্তু বানাই না, সেই কারণেই কিন্তু ভাতটাই বসাবো। ভাত বসিয়ে মানে সন্ধ্যাবেলায় রান্না বান্না করে নেব, তারপরে মেয়েকে নিয়ে কিছুক্ষণ মানে তাকে পড়াবো, কিংবা আমার ভিডিওর কোনো কাজ থাকলে সেটা করব। তারপরেই কিন্তু আমার এইভাবেই মানে সন্ধ্যাবেলাটাই কিন্তু কেটে যায়। তো যাই হোক, আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।